কম্পিউটার কিন্তু শুধু নির্দেশনাই মেনে চলে না, এটা কিন্তু তথ্য সংরক্ষণ করতে পারে এবং এই তথ্যকে বলা হয় ডেটা। কিন্তু ডেটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে ডেটা হলো কোনো কিছু যা কম্পিউটারে সংরক্ষণ করতে পারে। এটা হতে পারে আপনার নাম, আপনার বয়স, আপনার ঠিকানা, আপনার পছন্দের রং, এমনকি আপনি এই মুহূর্তের অবস্থান, যেটা আমরা Google ম্যাপস ব্যবহার করে জানতে পারি, যেটা Google সংগ্রহ করে আমাদের লোকেশন গুলো। সো কম্পিউটারে এই ডেটা গুলো তার মেমোরিতে রাখে। এরপরে প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করে। যেমন ধরেন আপনি যখন আপনার ফেসবুকে আপনার নাম এবং জন্ম তারিখ লিখে থাকেন এবং একটি অ্যাকাউন্ট খোলেন, তখন ফেসবুক এই তথ্যগুলো ডেটা হিসেবে সংরক্ষণ করে। আর ডেটা বিজ্ঞান বলতে আমরা যেটা জানি, ডেটা সায়েন্স, এটা হলো ডেটা থেকে তথ্য এবং জ্ঞান উত্তোলন করার যে বিজ্ঞান। ডেটা সায়েন্স সম্বন্ধেও আমার প্রচুর ভিডিও রয়েছে, আপনাদেরকে স্বাগত জানাবো সেগুলো দেখার জন্য। সো ডেটা বিজ্ঞান ব্যবহার করে আমরা ডেটা বিশ্লেষণ করি এবং অনেক কিছু জানতে পারি। যেমন কোন এলাকায় কত মানুষ থাকে, তাদের কি কি পছন্দ, তারা কি কি কাজ করে, এই সমস্ত তথ্যগুলো আমরা ডেটা বিজ্ঞানের মাধ্যমে প্রসেস করে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি। এখন এই ডেটা বিজ্ঞান থেকে আমরা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছালাম সেটা নিয়ে আলাপ করা যাক। কল্পনা করুন আপনি একটি ছোট বাচ্চাকে বিড়াল চিনতে শিখাচ্ছেন। আপনি বাচ্চাটিকে বিভিন্ন বিড়ালের ছবি দেখাচ্ছেন এবং বলছেন এটা একটা বিড়াল। বাচ্চাটি অনেকগুলো বিড়ালের ছবি দেখার পর নিজেই বুঝতে শুরু করলো যে বিড়াল কিরকম দেখতে হয় এবং এআই কেও এভাবে শিখতে হয়। এআই মূলত ডেটা দিয়ে শিখে। এআই কে অনেক ডেটা দিতে হয়, যেমন বিড়ালের ছবি, বিড়ালের শব্দ, বিড়ালের ভিডিও ইত্যাদি, এবং এগুলো সংরক্ষণ করে সে ডেটা থেকে ভালোমতো বুঝতে পারে বিড়ালটা আসলে কি। এখন ডেটা বিজ্ঞান এখানে কি ভূমিকা পালন করে? ডেটা বিজ্ঞান এআই কে ডেটা থেকে সঠিক তথ্য বের করতে সাহায্য করে। যেমন বিড়ালের ছবি থেকে বিড়ালের কান, চোখ, নাক, গোঁফ ইত্যাদি চিহ্নিত করে এআই বুঝতে সক্ষম হয় যে এটা একটি বিড়াল এবং তার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে। এভাবে ডেটা বিজ্ঞান এআই কে বিভিন্ন জিনিস চিনতে, বুঝতে এবং শেখাতে সাহায্য করে।